আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সূচক ও লগারিদম অধ্যায়ের সপ্তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত ক্লাসেও আমরা লগের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলেছিলাম। আজকে এই সূত্রগুলোকে প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। আমি বিশ্বাস করি তোমরা যারা গত ক্লাসগুলো দেখেছো তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব বেশি কঠিন বলে মনে হবে না। শুধুমাত্র সূত্রগুলোকে ছোট ছোট ভাবে প্রয়োগ করছি এখানে। ঠিক আছে, প্রয়োগ করে আমরা সমস্যাগুলো সমাধান করেছি। লক্ষ্য করো, একটা প্রমাণ লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ সি বেস এ সমান সমান 1 প্রমাণ করতে বলছে। এটা কিন্তু আসলে মূলত একটি সূত্র, আমরা জানি এটা সমান কত 1। যাই হোক, আমি আর কিছু বললাম না, এখন আমরা আসলে অঙ্কটা করতে যাই। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখব, এই অংশটা লিখে লিখলাম। এখন এই প্রথম দুইটা অংশকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি। লক্ষ্য করো, নিয়ে আসলাম। আমরা তোমাদেরকে একটা সূত্র করিয়েছিলাম যে একটি লগের একটির যদি বেস এবং আরেকটির সংখ্যা যদি সমান হয়, দেখো এখানে লগের এ বেস বি অর্থাৎ সংখ্যাটা হচ্ছে বি, আর এক্ষেত্রে বেসটা হচ্ছে বি। তাহলে এই যে দুইটা ক্রসের একটা সংখ্যা এবং বেস যখন সমান হয় তখন এটা উঠে যায়, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, লগ এ বেস সি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি। আর পাশে তো এটা আছে লগ সি বেস এ, আমরা এটাকে ছোট করে নিয়ে আসলাম এ বেস সি, আর এখানে হচ্ছে সি বেস এ। এবার লক্ষ্য করো, এটার সংখ্যা এবং বেস একরকম, আবার এটার সংখ্যা এবং বেস একরকম। যখন এরকম হয় তখন মান হয় 1। ঠিক আছে, একটির সংখ্যা এবং অপরটির বেস, একটি সংখ্যা অপরটির বেস যদি পরস্পর সমান হয় তখন এটার মান কত হবে, লগের এই সূত্র হিসেবে এটার মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম প্রমাণ কত 1। প্রথম অঙ্কটা দেখো, ছোট্ট এক লাইনেও করে ফেলা যাইতো, কিন্তু যেহেতু অঙ্কটা আমাকে করে দেখাতে হবে এই জন্য আমরা ভেঙে ভেঙে দেখালাম। তারপরে দ্বিতীয় অঙ্কটা যাচ্ছি, লক্ষ্য করো, ছোট ছোট অঙ্ক বলছে log y base x cube into log z base y cube into log x base z cube সমান 27। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এখন লক্ষ্য করো, আমরা একটা সূত্র তোমাদেরকে করিয়েছিলাম, সেটা হচ্ছে log a base m power n। আমরা ওইটাকে লিখতে পারতাম nটাকে সামনে নিয়ে এসে n log a base m। তার মানে এখন ওই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা গুণন আকারে আমরা সামনে নিয়ে আসতে পারি। প্রত্যেকটা দেখো পাওয়ারটা সামনে চলে আসবে। আমরা এই কাজটাই করলাম। দেখো 3 log y base x, 3 log z base y, 3 log x base z। এখন এই সংখ্যাগুলোকে একসাথে গুণন করে নিচ্ছি। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 আলাদা নিয়ে নিলাম, দেখো। আর এই দুটাকে একসাথে নিলাম, log y base x ইন্টু log z base y। একটু আগে আমরা কিন্তু দেখছিলাম যে বেস এবং সংখ্যা একরকম হলে এগুলো আমরা বাদ দিয়ে দেব। তখন থাকবে কি, এখানে বেস আছে কত z, আর এখানে সংখ্যা হচ্ছে x। তার মানে এটা আমরা সংক্ষেপে লিখতে পারবো, আর এটা যা আছে তাই থাকবে। তার মানে 27 ইন্টু log z base x। এই যে বেসটা বেসের জায়গায় থাকবে, সংখ্যাটা সংখ্যার জায়গায় থাকবে, মাঝখানে ক্রসের দুইটা উঠে যাবে। তারপরে দেখো এখানে x base z। এইবার দেখো এটার একটা বেস এবং সংখ্যা আর একটা বেস এবং সংখ্যা কি একরকম, তাহলে এটার মান কত 1। তাহলে 27 ইন্টু 1 সমান কত 27। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাওয়ারটা। এবার আমরা তৃতীয় ইয়েতে যাই, লক্ষ্য করো 3 নাম্বার log y base root over x ইন্টু log z base y cube ইন্টু log x base cube root z স্কোয়ার সমান 1। এখানেও লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা লিখে নিলাম। এখন একটু এখানে ছোট ছোট কিছু কাজ করব। রুট মানে হাফ, তার মানে এক্স পাওয়ার কত হবে হাফ, আর কিউব রুট মানে 1/3। তাহলে যেহেতু এখানে 2 আছে, 2 ইন্টু 1/3 মানে 3/2 লেখা যায়। তো আমরা এটাকে এভাবে লিখলাম, দেখো লগ ওয়াই বেস এক্স পাওয়ার হাফ লগ জেড বেস ওয়াই কিউব লগ এক্স বেস জেড পাওয়ার 2/3। অর্থাৎ এখানে আবার বলছি কিউব রুট মানে 1/3 আর এখানে আছে 2, তাহলে 2 ইন্টু 1/3 মানে 2/3। এবার
সেম আগের নিয়মটি আমরা এখানে অ্যাপ্লাই করবো। এই পাওয়ারটা সামনে নিয়ে আসবো, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, নিয়ে আসলাম। দেখো এখন এই সংখ্যাগুলোকে একসাথে নিয়ে আসি। তার মানে হাফ ইন্টু 3 ইন্টু 2/3, আর এখানে লগ ওয়াই বেস এক্স ইন্টু লগ জেড বেস ওয়াই ইন্টু লগ এক্স বেস জেড। এবার দেখো এই 3 কাটা, এই 2 এ কাটা। তাহলে এখানে এই যে কর্নারের এখানে দেখো এটার বেস আর এটার সংখ্যা কি সমান, তাহলে এই দুইটা যদি উঠে যায় তাহলে আমি সংক্ষেপে লিখতে পারবো লগ জেড বেস এক্স। আবার এখানেও আছে কি লগ এক্স বেস জেড, আর এটা 1 হয়ে যাচ্ছে, এজন্য আর লিখি নাই। তাহলে দেখো এখান থেকে লিখলাম লগ জেড বেস এক্স ইন্টু লগ এক্স বেস জেড। আবার দেখো এখানে কর্নারের অর্থাৎ একটা বেস এবং অপরটির সংখ্যা কি পরস্পর সমান, তাহলে এখানে মান কত হবে 1 হবে। আমাদের এইটাই তো ছিল প্রমাণের জায়গা। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রমাণটাও শেষ হয়ে গেল। এবার আমরা চতুর্থ অঙ্কে যাচ্ছি, লক্ষ্য করো। বলছে লগ, দেখো এখানে যে লগ এক্স বেস, এখানে সরি এক্স বেস লগ না, এক্স বেস লগ ওয়াই বাই জেড, এখানে সংখ্যাটা হচ্ছে ওয়াই বাই জেড, আর ওয়াই বেস এখানে দেখো লগ জেড বাই এক্স, জেড বেস লগ এক্স বাই ওয়াই সমান কত 1। তাহলে আমরা এখানেও লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু করলাম। এখানে দেখো লগ এম বাই এন এর সূত্রটা আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, লিখে নিলাম। দেখো এক্স পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, এম বাই এন এর সূত্র, অর্থাৎ ভাগের সূত্রটা এখানে কি হয় বিয়োগ হয়ে যায়, ইন্টু লগ এক্স মাইনাস লগ ওয়াই। এখন লক্ষ্য করো এই বেসগুলোকে যদি একত্রে নিয়ে নেই তখন এই পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। আমরা একসাথে নিলাম এক্স ওয়াই জেড, তার মানে লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই। এখন দেখো এই লগ ওয়াই একটি প্লাসের, এখানে মাইনাসের একটি বাদ, আবার এখানে একটা মাইনাসের একটা প্লাসের বাদ, আবার এখানে একটা মাইনাসের এখানে একটা প্লাসের বাদ। তাহলে সবগুলো কাটাকাটি গেলে হয় কত এক্স ওয়াই জেড হোল পাওয়ার হচ্ছে 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় মান হয় কত 1। ঠিক আছে, আমরা এটা লিখে নিলাম। চতুর্থ প্রমাণটা আমাদের শেষ। এবার আমরা পঞ্চম অঙ্কটায় যাচ্ছি। দেখো আগের অঙ্কটাই একটু বর্ধিত রূপ, এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে নিলাম, অর্থাৎ এই পাওয়ারটা কিন্তু ওয়াই এবং জেড এর দুইটার উপরে আছে, আমরা লিখে নিলাম। এবার আমরা এটাকে আগে ভেঙে নেব, তারপর আলাদা করব। লক্ষ্য করো, অর্থাৎ এখানে ভাগের সূত্রটা আমরা এই যে বিয়োগ করে নিলাম, লিখে নিলাম। এবার এই পাওয়ারটা ওয়াই এর উপর আছে জেড এর উপর আছে, এইভাবে আমরা আলাদা করে নিলাম প্রত্যেকটার। ওয়াই এর উপর দেখো লগ ওয়াই মাইনাস লগ জেড, আবার জেড এর উপর লগ ওয়াই মাইনাস লগ জেড। ঠিক আছে, আরেকটা এটা রয়ে গেছে বাকি অংশটা, দেখো জেড এর উপরে লগ জেড মাইনাস লগ এক্স, এই যেটা। তারপরে আবার এক্স এর উপর লগ জেড মাইনাস লগ এক্স, আর এক্স এর উপর লগ এক্স মাইনাস লগ ওয়াই, ওয়াই এর উপর লগ এক্স মাইনাস লগ ওয়াই। এখন আমরা ওয়াই বেস যেগুলো এগুলোকে একসাথে করব, অর্থাৎ এইটার এটাকে একসাথে করব, এক্স এর গুলোকে একসাথে করব, জেড এর গুলোকে একসাথে করব। লক্ষ্য করো, যদি আমরা এটাকে লিখি কি লিখতে পারবো লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই। জেড তো সেম, জেড পাওয়ার দেখো লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ জেড মাইনাস লগ এক্স, সেমভাবে এই দুটো লিখবো আমরা। দেখো আমরা লিখে নিলাম, এবার লিখলাম। এবার এখানে লক্ষ্য করো লগ ওয়াই একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি যায়, এখানে লগ জেড একটা প্লাসের একটা মাইনাসের, এখানে লগ এক্স একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি যায়। তাহলে আমরা এখানে আমরা দেখে নিলাম এখন একটু ছোট হয়ে আসছে, অর্থাৎ লগ ওয়াই এর উপর থাকতেছে যে মাইনাস লগ জেড প্লাস লগ এক্স, এটাকে ইচ্ছাগুলো আমরা সাজাই লিখতে পারি লগ এক্স মাইনাস লগ জেড। ঠিক আছে, আমরা দেখো এইভাবেই লিখলাম। ঠিক আছে, যে লগ এক্স মাইনাস লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স কাটাকাটির পর, আর এখানে এক্স পাওয়ার কত লগ জেড মাইনাস লগ ওয়াই। একেবারে দেখো একটু আগে যে অঙ্কটা করছি ওই অঙ্কের পর্যায়ে চলে আসছে। তার মানে এবার ওয়াই এক্স ওয়াই জেডকে একসাথে নিয়ে আসলাম, তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দিলাম। লগ ওয়াই মাইনাস লগ জেড, এখানে একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে কি
যে এটা লগ এক্স হইতো আর এখানে একটা লগ ওয়াই হইতো, কোনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, হয়তো আগেরটা কপি করছি তো এই জন্য হুবহু চলে আসছে এটাই। এই যে এখানে হইতো লগ ওয়াই, এটা হইতো লগ ওয়াই, আর এটা হইতো লগ এক্স। তোমরা লেখার সময় একটু খেয়াল করে লিখবা, এটা লগ এক্স হইতো, লগ জেড, তারপর লগ ওয়াই, লগ এক্স, লগ জেড, লগ ওয়াই। ঠিক আছে, আমার এখন কাটাকাটি করলে একই জিনিস আসে, কিন্তু ওই যে আগে পিছু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হয়, এক্স ওয়াই জেড হোল পাওয়ার হচ্ছে 0। তাহলে কোনো কিছু পাওয়ার 0 হলে মান কত, 1। আমাদের এই অঙ্কটাও আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কটা যাচ্ছি। লক্ষ্য করো 6 নম্বর অঙ্ক। বলছে লগ টু বেস, এই টু বেসের উপর কিন্তু এই পুরোটা, তার মানে এই পুরোটা হচ্ছে টু বেসের উপর সংখ্যা হিসেবে আছে। এটা সমান কত, 0। আবার এখানে লগ 3 বেসের উপরে আছে এই পুরো অংশটা, আবার এখানে 3 বেসের উপর আছে 27। যাই হোক, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা লিখে নিলাম। এখন লক্ষ্য করো, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা একবার আসছে। তো এই ভিতর থেকে আমরা আস্তে আস্তে করতে করতে বের হয়ে আসব। তাহলে এখানে আমরা 27কে যদি ভাঙি তাহলে লিখতে পারবো কত, 3 কিউব। তাহলে এই 3টাকে আবার এই কিউবটাকে কি করতে পারবো, লগের সামনে, লগ এম পাওয়ার এন এর সূত্র অনুযায়ী পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসব। দেখো আমরা কি করলাম, 3 কিউব। এখন বলছি পাওয়ারটা এখানে নিয়ে আসব, তার মানে এখানে কি থাকবে, 3 বেস 3 থাকবে। দেখো পরের লাইনে আমরা লিখলাম, পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, এদিকটা যেভাবে আছে রয়ে গেছে, 3টাকে সামনে নিয়ে আসছি আর 3 বেস 3। তাহলে বেস এবং সংখ্যা যদি একরকম হয়, মান কত হয়, 1 হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে 3 টু 1, তার মানে 3। তাহলে এই 3টা আবার কোন বেসের উপরে, এই 3 বেসের উপরে। তাহলে আমরা একটা লিখতে পারি এরকম, দেখো পরের লাইনে এখানে 3 টু 1, পরের লাইনে আমরা কি লিখলাম, 3 বেস 3, এই যে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম, 3 বেস 3। এবার দেখো এই জায়গাটার মান কত, আবার 1, যেহেতু বেস এবং সংখ্যা একরকম। তাহলে এই 2 বেসের উপর সংখ্যা কত, 1 দাঁড়ালো। তাহলে আমরা জানি লগ 1 এর মান কিন্তু 0, যে কোনো ভিত্তিতেই লগ 1 এর মান কত, 0। তাহলে আমরা এখন লিখবো কত, 0 সমান সমান, দেখো এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ছোট্ট একটা অঙ্ক, অথচ এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, আমরা এবার পরবর্তী অঙ্কটা দেখি। লক্ষ্য করো, এটাও সোজা একটা অঙ্ক। ঠিক আছে, এটাও প্রথমে আমরা ভাগের সূত্রটা অ্যাপ্লাই করব প্রত্যেকটাতে। হ্যাঁ, তারপরে এম বাই এন এর, এম পাওয়ার এন এর সূত্রটা অ্যাপ্লাই করব। আগে লিখে নিলাম আমরা অঙ্কটা, তারপরে আমরা এখানে লগ এক্স স্কোয়ার মাইনাস লগ ওয়াই জেড, সেমভাবে প্লাস লগ ওয়াই স্কোয়ার মাইনাস লগ জেড এক্স প্লাস লগ জেড স্কোয়ার মাইনাস লগ এক্স ওয়াই লিখলাম আমরা এটা। এখন দেখো বলছি যে পাওয়ারের সূত্রটা, অর্থাৎ এই 2টা কোথায় চলে আসবে, লগ এর সামনে চলে আসবে। আর এখানে দেখো ওয়াই জেডটা কি অবস্থা আছে, গুণন অবস্থা আছে, তাহলে এখানে যোগের সূত্র অ্যাপ্লাই হবে। পাওয়ারটা সামনে আসবে, যোগের সূত্র অ্যাপ্লাই হবে, পাওয়ারটা সামনে আসবে, যোগের সূত্র অ্যাপ্লাই হবে। আমরা এটা লিখে নিলাম। লক্ষ্য করো, দুইটা লাইন একসাথে অ্যানিমেশন হয়ে গেছে, অসুবিধা নাই। দেখো এই পাওয়ারটা নিয়ে আসছি আর এটা লিখলাম, অর্থাৎ এটাও সেম পাওয়ারগুলো সামনে নিয়ে আসছি, আর কিছুই করে নেই। পরের লাইনে যে কাজ করছি, দেখো ব্র্যাকেটটাই কেন ইউজ করলাম, যেহেতু সামনে মাইনাস আছে, এই জন্য আমি সরাসরি কিন্তু যদি ব্র্যাকেটটা না লিখে এখানে মাইনাস লিখে ফেলতাম তাহলেও হইতো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য যেহেতু এখানে প্লাসের সূত্র, এই জন্য প্লাসের সূত্রটা ভাঙলাম আর ব্র্যাকেট দিলাম। এই জন্য পরবর্তী সময় যখন ব্র্যাকেটটা উঠাবো তখন এই ভিতরের চিহ্নটা কি হবে, পাল্টে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা লাইনের অংশ রয়ে গেছে। দেখো এটা হচ্ছে এই এক্স ওয়াই এর ভাঙাটা, আর এটা তো পাওয়ারের, আর এটা হচ্ছে জেড এক্স এর ভাঙাটা। এখন আমরা ব্র্যাকেটটা উঠাবো, এখানে আরেকটা লাইন রয়ে গেছে। দেখো টু লগ এক্স মাইনাস এখানে লগ ওয়াই মাইনাস লগ জেড, এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, প্লাস টু লগ ওয়াই মাইনাস লগ জেড, এই প্লাস মাইনাসে মাইনাস লগ এক্স, প্লাস টু লগ জেড মাইনাস লগ এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস লগ ওয়াই। ঠিক আছে, এখন দেখো এই 2 লগ এক্স এটা প্লাসের, আর এখানে একটা মাইনাসের লগ এক্স, এখানে আর একটা মাইনাসের লগ এক্স, তাহলে মাইনাসের কত হলো, 2টা হয়ে গেল। আবার এখানে দেখো মাইনাসের একটা লগ ওয়াই, এখানে আরেকটা লগ ওয়াই, তার মানে মাইনাসের 2 লগ ওয়াই, এখানে প্লাসের 2 লগ ওয়াই। আবার দেখো মাইনাস লগ জেড একটি, এখানে আরেকটি লগ জেড মাইনাসের, তাহলে 2 লগ জেড মাইনাসের আর 2 লগ জেড প্লাসের। আমরা এই লাইনটা আবার কিছুটা সংক্ষিপ্ত করে লিখলাম। দেখো 2 log x
ঠিক আছে, এখানে 2 log y, ও এটা আরেকটা ওই লাইনটা এখানে নিয়ে আসছি, সমস্যা নাই, এখানে লিখলাম আর কি। দেখো 2 log x minus 2 log y minus 2 log z plus 2 log y minus 2 log x plus 2 log z। এবার দেখো প্রত্যেকটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে মান কত হয়? 0 হয়। আমাদের এই প্রমাণটাও শেষ। আমরা একেবারে শেষ প্রান্তে কিন্তু চলে আসছি। লক্ষ্য করো, এখানে একটা অঙ্ক নিলাম, এই অঙ্কটিও পরীক্ষায় আসছে। বলছে দেখাও যে এত সমান 3। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটা লিখে নিলাম। এখন কাজ হচ্ছে 343কে ভাঙানো। দেখো যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তখন দেখা যায় এটাকে 2 দিয়ে ভাঙা যায় না, 3 দিয়েও ভাঙানো যায় না, 7 দিয়ে ভাঙানো যায়। ঠিক আছে, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ তিনটা তোমার 7-এর গুণফল, অর্থাৎ 7 কিউব লেখা যায়। আর এটাকে লিখতে পারবো আমরা 7 স্কোয়ার, আর এটা 2 স্কোয়ার, আর এটাকে লিখতে পারবো 5 কিউব। অর্থাৎ আমরা উৎপাদকে ছোট ছোট করে, এই লগ এবং সূচকের কাজ হচ্ছে যত ছোট করে ফেলতে পারবে তাহলে তোমার জন্য হিসাব করা এবং মানে অঙ্কটা সহজভাবে করা সম্ভব হবে। দেখো আমরা এখানে কি কাজ করলাম বললাম, এটাকে 7/2 হোল স্কোয়ারের মধ্যে নিয়ে আসছি 1/5 হোল কিউব। এখন দেখো এই পাওয়ারটা কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। এই পাওয়ারটা সামনে নিয়ে আসবো, তার মানে হাফ ইন্টু 2 হয়ে যাবে, আর এখানে 1/3 ইন্টু 3 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটাই করলাম। দেখো, ও আরেকটা কাজ করলাম এখানে, এই যে কোনো সংখ্যা লগের সাথে কিন্তু যোগও হয় না, বিয়োগও হয় না। যদি লগের সাথে যোগ বিয়োগের নিতে চাই তাহলে এই সংখ্যাটাকে লগের রূপান্তর করে নিতে হয়। দেখো আমরা এই 1 সমান লিখছি কত? log 10, কারণ log 10 এর মান কত? 1, তার মানে 1 সমান আমরা লিখলাম log 10। এখন এখানে বলছিলাম এই 2টা হাফের সাথে গুণ হবে, আর এখানে এই 3টা 1/3 সাথে গুণন হবে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে অবিকল রেখে দিলাম। এখন এই 2 2 কেটে দেব, 3 3 কেটে দেব, আর এই 10টাকে ভেঙে ফেলবো, 2 × 5 লিখতে পারবো। দেখো আমরা লিখলাম 3 log 7 log 2 × 5, আর এখানে log 7/2, তারপরে এখানে প্লাস log 1/5। এখন এখানে যোগের সূত্র অ্যাপ্লাই করব, এখানে এই যে দেখো বিয়োগের, আর এখানেও বিয়োগের সূত্র অ্যাপ্লাই হবে, অর্থাৎ ভাগ আর গুণনের সূত্রটাকে মূলত তাহলে আমরা এখানে লিখলাম। দেখো 3 log 7, ওই লাইনটি আবার এখানে নিয়ে আসছি। এবার আমরা এখানে লিখতেছি 3 log 7, এই যে log 2 প্লাস log 5, আর log 7 মাইনাস log 2, এখানেও প্লাস log 1 মাইনাস log 5। এখন দেখো এই log 5 একটা মাইনাসের, এটা প্লাসের কেটে ফেললাম, log 2 একটা মাইনাসের, এখানে একটা প্লাসের কেটে ফেললাম, তাহলে এখানে রয়েছে কত? log 7। আর আমরা কিন্তু জানি log 1 এর মান কিন্তু 0, একটু আগেও বলে আসছি log 1 সমান কত? 0। এজন্য এটা আর লিখি নাই, তাহলে উপরে আছে কত? 3 log 7, নিচে হচ্ছে শুধু log 7। এবার এই log 7 যদি আমরা কেটে দেই তাহলে থাকবে কত? 3। দেখো আমাদের আনসার কিন্তু এটাই ছিল 3। ঠিক আছে, আজকে আমাদের মূলত এ পর্যন্তই আলোচনা। তা আমি আশা করি তোমরা যারা ভিডিওটি দেখবে একটু ভালোভাবে দেখবে এবং খাতায় অঙ্কগুলো অবশ্যই অনুশীলন করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।